এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি সেটা তো তোমাদের সাথে আমি আগের ব্লগেই শেয়ার করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে চট করে দেখে এসো ভিডিওটা। আর এই ভিডিওটা আমি শেয়ার করব যে দুপুরের পর থেকে সারাটা দিন আমি কি করে কাটালাম। তো চলো, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি রান্না বসিয়েছিলাম দুপুরবেলা, এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এখন আমি বাকি রান্নাগুলোকে করব। তো আগে এই মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা বর্মশাই ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছিল, পরিষ্কার করে রেখেছিলাম আগেই। আর এখন লবণ হলুদ মাখিয়ে এটাকে ভাজতে বসাবো, কারণ কি দিয়ে রান্না করব এখনও ঠিক করিনি। তবে ভাবলাম যে আগে মাছটা ভাজতে দিয়ে দিই, কিছুটা তো সময় লাগবে, ততক্ষণে আমি ডিসাইড করে নেব যে কি দিয়ে মাছটাকে রান্না করব। তো যাই হোক, এদিকে কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে লবণ হলুদও মাছে মাখানো হয়ে গেছে আমার। আর এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো তেল। আর এই কড়াইটাতেই না সকালবেলায় আমি আলুটা ভেজেছিলাম, কাজেই কড়াইটাতে একটু তেল ছিল আগে থেকে, আর একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা। তো এদিকে দেখো তেলটা গরম হয়েই গেছে। এবারে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। আর আমি না মাছ ভাজার সময় মাছটাকে হাত দিয়ে তেলের মধ্যে কখনোই ছাড়তে পারি না, কারণ যদিও বা দু এক সময় ছাড়তে যাই, সেই ঠিক তেল ছিটকে আমার হাতে মুখে লাগবে আর ফোসকা পড়ে যাবে। কত জায়গায় যে হাতে এই ফোসকার দাগ হয়ে আছে এখন, সেটাই এখন মানে বলা মুশকিল। তাই আর কি আমি সবসময় এই খুন্তিটা দিয়েই মাছগুলোকে ছাড়ার চেষ্টা করি। কখনো সখনো হাত দিয়ে দিই, তবে ওই যে বললাম হাত দিয়ে দিলেই বিপত্তি ঘটে আর কি। যাই হোক, আমি মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, এবার পালা ডিসিশন করার যে আমি কি দিয়ে রান্নাটা করব তরকারি। তো এদিকে অনেক কিছুই ছিল, এখানে সব শাক ছিল, মা যেগুলো আর কি দিয়েছিল, তারপরে ওলকপি ছিল। এখানে যা সবজি দেখছো সবই মাই দিয়েছিল। এসে আমরা আর এখনো পর্যন্ত সবজি কিনিনি, কারণ এগুলোই এখনো খেয়ে পারিনি। তো যাই হোক, ভাবলাম যে চলো অনেকগুলো ওলকপি রয়েছে, ওলকপিটা এখনো খাওয়াও হয়নি, এটা দিয়েই করা যাক। আর কিছু কাঁচা টমেটো আমি বের করে নিলাম, আর এই যে এক প্যাকেট শাক দিয়েছিল, এই শাকটাকেই ভাবলাম যে আজকে ভেজে ফেলি, কারণ আগের দিন বাড়ি থেকে নিয়ে এসেছি, তো প্যাকেটে করে সারাদিন ছিল, কাজেই যদি নষ্ট হয়ে যায় সেটারই ভয় পাচ্ছিলাম। বাড়ি থেকে এত কষ্ট করে বয়ে নিয়ে এসে যদি খাওয়াই না যায় তাহলে তো সেটা মানে খুবই খারাপ লাগবে না, সেই জন্য আজকে করে ফেলবো। তো এদিকে মাছটা এক সাইড একটু একটু হয়ে গেছিলো, উল্টে দিলাম। আর এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। আর সবজি কাটতে না আমার অনেকটা সময় লেগে যায়, খুব আস্তে আস্তে কাটি আর কি, কারণ যে বটিটা দিয়ে কাটি না, বটিটাতে বিভৎস ধার, মানে একবারও যদি হাত ফসকে বাই চান্স লেগে যায় তো কেটে যাবে একদমই। আর এরকমভাবে আমার অনেকবার কেটেও গেছে আর কি, সেই জন্য এখন একটু আস্তে আস্তেই করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে, এবার চলো রান্নাটা করে ফেলি। আর এখন রান্না করে একবারে স্নান টান করে আমি চলে এসেছি। আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি। এখন চলো আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, মানে চুল টুলগুলো আঁচড়ে নিই। আর না আমার এত হেয়ার ফল হচ্ছে কি আর বলবো, আমি যতবার চুলে চিরুনি দিচ্ছি এই এত করে চুল উঠছে। এখন তো তবুও বা একটু কম উঠেছে, বিশেষ করে সকালবেলায় উঠে যদি আমি মাথাটা আঁচড়াই তখন মানে হাত ভরে ভরে চুল বেরোয়। কতদিন যে মাথায় চুল থাকবে আমার সেটা নিয়েই চিন্তিত হয়ে আছি আমি। যে কোনো সময় তোমরা দেখবে যে আমি টাক হয়ে গেছি আর কি, এত চুল উঠছে, ভীষণই খারাপ লাগছে। আর আগে না আমার মাথায় সত্যি অনেক বড় বড় চুল ছিল জানো তো, আর অনেকটা ঘনও ছিল, কিন্তু যবে থেকে এই বীরভূমে এসেছি এত হেয়ার ফল হয়, এখানকার জলই বোধহয় আমার স্যুট করে না। তো যাই হোক, হেয়ার ফল হয় বলে আমিও চুলগুলোকে কেটে কেটে ছোট করেই রাখি, কারণ আমার মনে হয় যত বড় চুল হয় হেয়ার ফলটাও আমার তত বেশিই হয়, ওই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে আমার চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, এখন একটু ক্রিম ট্রিম মাখছি। শীতকালের এই হচ্ছে এক ঝামেলা, স্নান করে এসে শান্তি নেই, এটা মাখো ওটা মাখো সেটা মাখো। তবে গরমকাল কিন্তু সেই তুলনায় অনেকটা ভালো। তো যাই হোক, আমার সব ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে আর কি। এখন একটু সিঁদুর পরবো, কারণ আমার না সিঁদুর না পরলে ঠিক ভালো লাগে না। আমি না সিঁদুর পরতে ভীষণ পছন্দ করি, অনেকে অবশ্য পরে না, কিন্তু আমার বাবা খুব ভালো লাগে সিঁদুর পরতে। আর আমি না যদি অনেক সাজগোজও করি, কিন্তু না যতক্ষণ না ওই একটুকুনি সিঁদুর লাগাই আমার মনে হয় লুকটা যেন কমপ্লিটই হচ্ছে না, কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে এরকম আর কি। কিন্তু যদি আমি কিছু সাজগোজ না করেও একটুখানি সিঁদুর পরে নিই তাহলেই যেন মনে হয় লুকটা ফুলফিল হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেখো সিঁদুর পরা হয়ে গেছে, এবারে চলো আমি ঝটপট করে গিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তো এদিকে আমি চলে এসেছি পুজো দিতে। আর এখানে না আমার কোনো ঠাকুরের সিংহাসন নেই,
তাই আর কি আমি বাড়ি থেকে অনেক কষ্ট করে একটা টাইলস নিয়ে এসেছিলাম, সেটাকেই এই জায়গাটাতে সেট করে এখানেই ঠাকুরটাকে রেখে আমি পুজো করি আর কি। কারণ ভাড়া বাড়িতে থাকতে গেলে না সব সময় সব কিছু নিজের পছন্দ মতো বা ইচ্ছে মতো হয় না, তাই না? কাজেই অনেক কিছু আমাদেরকে ম্যানেজ করতে হয়, তো এটাও আর কি একরকম ম্যানেজ করে নিয়েছি। আমি যেখানে রেখেই ঠাকুরকে পুজো করি না কেন, আমার মনে হয় যদি ভক্তি ভরে পুজো করি সেটাই হচ্ছে মেইন ব্যাপার। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন যাব ভাত খেতে। আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে সেটা আগে দেখাই। এখানে ভাত তো হয়েই গেছে, তার সঙ্গে করেছি আমি শাক ভাজা, আর এদিকে মাছের ডিম ভাজা হয়েছে আর কি। ডিমটা নিয়ে এসেছিল, দুটো টুকরো হয়েছে, একটাও আগেই খেয়েছে, একটা রেখে দিয়েছি। আর এই যে কাঁচা টমেটোর টক, আর তার সঙ্গে ওলকপি আলু মাছের তরকারি। তো চলো এবার ঝটপট করে ভাতটাকে বেড়ে ফেলি, কারণ বরমশাই ওদিকে স্নান করে চলে এসেছে। তো খাবার দাবারগুলো এখানে আপাতত রাখলাম, এবার চলো গিয়ে ভাতটা বাড়া যাক। এদিকে দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, এখন সবজিগুলো একটু একটু করে দুজনে নিয়ে নিচ্ছি আর কি। প্রথমে শাক ভাজা নিয়ে নিলাম, আর এদিকে যে মাছের ডিমটা ছিল ওটাও দিয়ে দিলাম বরমশাইকে, কারণ আমি একদমই মাছের ডিম খাই না, সেই জন্যই ওকেই আগে দিয়েছি একটা টুকরো, আর একটা এখন দিলাম। আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি। এখন ওই বাজে প্রায় 3টে মতো, আর অন্য দিন অবশ্য আমাদের 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তবে আজকে একটু লেট হয়ে গেছে আর কি, কারণ ও ডিউটি থেকে ফেরার সময় মাছ নিয়ে এসেছে, সেটাকে পরিষ্কার করে রান্না করতে গেছি, তো তাই। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে বরমশাই ডিউটি থেকে ফেরার সময় আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিল, আর এখন খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি পেয়ারাটা কাটতে, কারণ বাইরেটা দেখে মনে হচ্ছে পেয়ারাটা ভালোই হবে, কিন্তু না কেটে তো বুঝতে পারছি না যে কেমন হবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু কেটে নিই। আর আমি না পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে যদি এরকম ডাসা পেয়ারা হয় আর যদি মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে পেয়ারাটা আমি কেটে নিলাম। আর কাটার পরে দেখো ভেতরটা দেখেও মনে হচ্ছে মিষ্টিই হবে, তো আমি এদিকে একটুখানি বিট নুন দিয়ে দিলাম ওপর থেকে, আর তারপরে দিয়ে দেবো একটুখানি হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো। আর গিয়ে আগে বরমশাইকে চলো পেয়ারাটা দিয়ে আসি, কারণ ওকে আগে খেতে দিয়ে তারপরেই আমি খাবো, মানে আগে ওকে দিয়েই টেস্ট করাবো যে মিষ্টি কি না। তো আমি চলে এসেছি ওর জন্য পেয়ারাটা নিয়ে। এবারে চলো বরমশাইকে দেওয়া যাক, দেখি কি বলে খেয়ে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে আর লোভও পাচ্ছে আর কি। তো ওকে দিলাম, আর ও তো খেয়ে বললো যে মানে ভীষণই মিষ্টি পেয়ারাটা। তো এবারে আমিও একটুখানি খেয়ে দেখছি আর কি। আর সত্যি বলছি পেয়ারাটা সত্যি অনেকটা মিষ্টি ছিল, মানে এই দিকে যে এত সুন্দর পেয়ারা পাওয়া যায় সেটাই মানে এখন ভাবতে পারছিলাম না আর কি। আর বেচারা বড্ড আফসোস করছিল যে কেন আর একটু বেশি করে নিয়ে আসলো না, কারণ এইদিকে না বললাম যে অতটা ভালো পাওয়া যায় না, কাজেই অল্প করেই নিয়ে এসেছিলো, যে কেমন হবে সেটা তো আর জানতো না। কিন্তু খেয়ে যেই দেখলো যে এতটা সুন্দর খেতে, তখনই বলছে আমি কেন যে আর একটু বেশি নিয়ে এলাম না। যাই হোক, বললো পরের দিন দেখা হলে লোকটার সঙ্গে আবার নিয়ে আসবে। তো ওদিকে পেয়ারা খাওয়া হলো, এখন বসেছি বাদাম খেতে। আগের দিন যেদিন আমরা বাড়ি থেকে এলাম তার আগের দিনই মা বাদামগুলো ভেজেছিল, তবে খাওয়া হয়নি বলে আসার সময় কিছু দিয়ে দিয়েছিল, সেটাই এখন খাচ্ছি আর কি। তো বরমশাই প্রথম বলেছিল খাবে না, তবে আমাকে খেতে দেখে সেই আর কি আবার বলছে খাবে, তো ওকে দুটো দিলাম। আর এখন আমিও একটুখানি বাদাম ভাজা খাচ্ছি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু বাদাম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে গিয়ে পরপর 2-3 দিন বৃষ্টি হয়েছিল, সেই জন্যই স্পেশালি মাকে দিয়ে বাদামটা ভাজিয়েছিলাম আর কি। তো গাইস, সেই সকালবেলায় তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর কোনো কথাই বলিনি। সারাদিন কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে। আর এখন একটুখানি শুয়েছি, জাস্ট একটুখানি রেস্ট নেব 30 মিনিট মতো, তারপরে আবার উঠে যাব পাশে বৌদিদের বাড়িতে যাব। রোজ বিকেলেই একবার করে যাই, না হলে ঠিক মানে ভালো লাগে না আর কি। আর এত ঠান্ডা লেগে গেছে না, আমি কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে, তারপরে নাকের তো পুরো নাকটাই ব্যথা হয়ে গেছে সারাদিনে, নাক এত নাক ডলে ডলে। তো রাত্রিবেলা কী করবো সেটা ভেবেই মানে ভয় লাগছে। রাতে মনে হচ্ছে নাকে ওষুধটা দিয়ে আমি ঘুমোতেও পারবো না, কারণ পুরো নাকটা বন্ধ হয়ে আসছে এখনই, মানে এখনও কটা বাজে, 4টে বাজেনি, তাতেই এই অবস্থা। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে যখন বাইরে যাবো তখন তোমার সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো।
এখন বেজে গেছে 5টা। তোমাদেরকে বলেছিলাম যে 30 মিনিট মতো রেস্ট নিয়ে যাব বৌদিদের বাড়িতে। তো ওইটা হচ্ছে বৌদিদের বাড়ি, এই যে এইটা। তো রোজই যাই, তবে আজকে না ওই 30 মিনিট রেস্ট নেওয়ার চক্করে আমার অনেকক্ষণ হয়ে গেছে আর কি, 5টা বেজে গেছে। ভেবেছিলাম 4:30টার দিকে যাব, কিন্তু শুয়ে একটু এডিট করেছিলাম, বেশ অনেকগুলো ভিডিও জমে আছে, এডিট করা হয়নি। ওই করতে করতে আর যাওয়া হলো না। আর এখন তো পুরো সন্ধে হয়ে গেছে প্রায় আর কি। তো এখন আর যাবো না, গিয়ে বসতেও পারবো না, গিয়েই চলে আসতে হবে, ওই জন্যই। আর ভীষণ ঠান্ডাও লাগছে। আর এখন চলে এসেছি একটু ছাদে, যে ভিডিওগুলো এডিট করলাম সেগুলো একটু ভয়েস দেবো আর কি। আর আমি না ছাদে এসেই মেইনলি ভয়েসটা দিই, কারণ নিচে বসে না চারিদিকে এত লোকজন থাকে, আমার একটু লজ্জা করে ভয়েস দিতে। তো ওই জন্য ছাদে আসি। তো এখন ভয়েসটা দিই, চলো। তারপরে নিচে গিয়ে তারপরে দেখি কী করছি। চা করতে হবে, আবার গলাটা ভীষণ ব্যথা করছে। এমনি রোজ সন্ধ্যেবেলা খাওয়া হয়, আর আজকে তো আরোই খেতে হবে। তো চলো। তোমাদেরকে বললাম যে নিচে এসে চা করব, তবে আজকে না আমার চা করার থেকে ছুটি, কারণ এই যে দাদাটাকে দেখতে পেলে, দাদাটাই চা করে এনেছিল। আর এখানে দাদু এসেছিল, তো আমরা সবাই একসঙ্গে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তবে চা করার থেকে ছুটি হলেও রান্না থেকে কিন্তু আর ছুটি নেই। কাজেই চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাতে হবে। অবশ্য সেরকম কিছুই নয়, শুধু ভাতটাই করতে হবে, কারণ সবজিগুলো তো দুপুরবেলাতে আমি করেই রেখেছিলাম একটু বেশি বেশি, ওখান থেকেই কিছুটা খেয়েছি আর কিছুটা রয়েছে আর কি। এখন গরম গরম ভাতটা করে নেব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এর মধ্যে ভাতটা হয়েও গেছে। এখন ভাতের মাড়টাকে ঝরিয়ে নিচ্ছি আমি। এখন তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বরমশাই বললো একটু বই পড়বে, তো ওকে বইটা দিলাম। আর আমি এখন আর পড়বো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাজেই আমি এখন কম্বলের মধ্যে ঢুকবো আর কম্বল চাপা দিয়ে ঘুমাবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আর আমার ভিডিওতে কিচ্ছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো, বাই বাই।